وعين سهرت في سبيل الله وعين غمضت عن محارم الله. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله موت العالم موت العالم. وقال عليه الصلاة والسلام سيأتي زمان على أمتي يحبون خمسة وينسون خمسة، يحبون الدنيا وينسون الآخرة، ويحبون المال وينسون الحساب، ويحبون الخلق ينسون الخالق، ويحبون الذنوب ينسون التوبة، ويحبون القصور وينسون المقبرة، أو كما قال عليه الصلاة والسلام. জবান খুলে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। জবান করে সকলে পড়ুন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জবান করে সকলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। मन मरीजे के तो हम तो नादानिया हालिमा, मन मरीजे की तो हम तो नादानिया हालिमा, जालिमन वरमन रसीदा तू नादानिया हालिमन ला इलाहा इल्लल्लाह और मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। হাসর মাঠে বিচার দিনে বলুন হাসর মাঠে সেদিন কাজী হইয়া বসবেন আল্লাহ। বলুন হাসর মাঠে সেদিন কাজী হইয়া বসবেন আল্লাহ। নাকি বলি ওজন করিবে খাড়া করে মিজানের পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সিদ্ধি করিয়া বালুর তরে বলুন সিদ্ধি করিয়া ওই দেখেন চল্লা তারে কতই মারে তাকো দিয়া খালত করিল তবু সারে না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আগে দাদু আমি তো আগে আসবো, একদম গায়ের সাথে গাও মিলা বাঁধবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইয়া আসিয়া খেলে প্রেমের খেলা, বলুন আসিয়া খেলে প্রেমের খেলা। ওই ফেরাউন দিল তারে কতই জ্বালা, ওই তাকুরিয়া খালত করিল তবু সারে না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরবারি শানু এক তায়ে, দরবারি শানু এক তায়ে, আবুলিয়া সিরে দো পতানা হিসায়ে। और अमर आनंद काये सारे एक रसूल, तार मदीना अज़बिया बाले नगुल। गुप्ते कोका तेरे गोलीबा आय हाशम, अमानत तुरक तुरा अंजा काशम। ओम गुप्तन दास तेरे तुरा पसरे, और उमरा पसरे जायानी रोशनीर। हब्बो दिस्ता अज़बिया ले दिगारा, हमसुमा दरमियानिया अख्तरा। अल्लाह 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 দাদু ভাই, আমি বলছি যে সামনের ফাঁকা জায়গা আমরা পূরণ করবো। আমি দেখবো যে আমার সামনে কোনো ফাঁকা জায়গা আছে কিনা। আল্লাহ 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 Allah 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 উঠিতে আল্লাহ বসিতে আল্লাহ, উঠিতে আল্লাহ বসিতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বিবাদে আল্লাহ মুসিবতে আল্লাহ, বিবাদে আল্লাহ মুসিবতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা গুণগুলি আল্লাহর জন্য, যে আল্লাহ জাল্লে শানুহু খোদায়ে কুদ্দুস দয়া করে মায়া করে ভালোবেসে অত্যন্ত মহব্বতের সাথে ডাক দিয়ে কোরআনুল কারীম তথা জান্নাতের বাগান কিছু ওলামা হক্কানি এবং কিছু আশিক আর পাগলদেরকে নিয়ে আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করতেন। এজন্য আমরা দেশ থেকে শুকর আদায় করে সাফল্য বলি আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইজানেরা, মাটিতে ফোন দিলাম যেন জায়গাটার নাম ও উপরে উপরে দক্ষিণ শিমুলিয়া সাইদি মাস্তি, তাই না? আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই যে বন্ধু আমার ভাইজানেরা, দক্ষিণ শিমুলিয়া শাহী মসজিদের উদ্যোগে যারা আয়োজিত ইফতার মাহফিল, এই গ্রামের লোক কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন সকলগুলি আমিন। এই গ্রাম বাচ্চা যারা বাহির থেকে আসছেন তারা একটু হাত তোলেন তো দেখি।
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে পাশাপাশি দুটা মাহফিল হওয়ার কারণে মাহফিল হয়তো সেটাও ক্ষতিগ্রস্ত হবে, এই মাহফিলটাও ক্ষতিগ্রস্ত হবে। আসলে হুজুর বারবার আমাকে রিকোয়েস্ট করতেন আপনাদের প্রোগ্রামটা নিয়ে। আসলে আমার এই দিকেও বাইরের কায়দা নাই, ওদিকেও যাওয়ার কায়দা নাই, এই জন্য চেষ্টা করে গেছে। আমি চেষ্টা করছি খুব। হঠাৎ করে হজরতকে আমি ফোন দিয়ে বললাম, হুজুর 21 তারিখ ডেটটা ফাঁকা হয়েছে, মানে একটা প্রোগ্রামে 44 দ্বারা দাঁড়িয়েছে, এই জন্য বললাম যে আমরা এই ডেটটা নিয়ে এলাম তাড়াতাড়ি। তাছাড়া ওই আপনার জানুয়ারি মাসের শেষের দিকে প্রোগ্রাম যাবো না। আলহামদুলিল্লাহ মঞ্জুর হয়ে গেছে। মানুষ অল্প হলে কি হবে, আল্লাহ পাকের রহমত আর মদদ এই মাহফিলে বেশি দেখতে পারে, পারে কি পারে না? আরে বাবা, 10 জন যা করতে পারে না, একজন কি যে আল্লাহ তা করায়। আবার একজন যে আল্লাহ পাক যা করায়, 10 জন কে তা করাইতে পারে না। এ আমার বন্ধু, আমার ভাই জানেরা খেয়াল করতে থাকুন। কোরআনুল কারীম আগার সমুদ্র থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল আলী ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি চেষ্টা করব এই আয়াতে কারিমার পর আজকের আলোচনা সমাপন করা। বাকি আল্লাহ পাকের ইচ্ছা ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আমি জানি না এই আয়াতে কারিমা পর্যন্ত আপনারা বসে থাকতে পারবেন কি পারবেন না, এইটা কিন্তু আমি জানি। আল্লাহ পাক যদি আমাকে তাওফীক দেন তাহলে আমি চেষ্টা করব এই আয়াতে কারিমার আলোচনা শেষ পর্যন্ত থাকা। আপনারা কি থাকতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকতে পারবেন না? আল্লাহু আকবার। ভালো করে কই নাই ও ভাই, তাই না? একটা কথা বলেন, যদি মোবাইলের মধ্যে একটা কার্ড আছে তার নাম হলো মেমোরি কার্ড। কার্ডটার নাম কি? এই মেমোরি কার্ডটা যদি ডিসপ্লে হয়ে থাকে, ওয়াজ কি রেকর্ড হবে? সারাদিন করে আপনি দিয়ে দেবেন, ও যেই শেষ। আমরা এখানে আছি কোরআন হাদিসের আলোচনা বায়ান শ্রবণ করার জন্য। আমাদের মেমোরি কার্ড যদি ফেল হয় তাহলে এই ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত যাবে না। আজকের মাহফিলের উদ্দেশ্য কি? কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কর্তৃপক্ষ যে মাহফিলটা ইন্তজাম করছেন, মূলত উদ্দেশ্যটা হলো যে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সংযোগ করে দেওয়া, লাইন করে দেওয়া, আল্লাহর মহব্বতের বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে দেওয়া। এই তো আজকে হাদিসের মধ্যে আমরা তাফসীরের মধ্যে দেখলাম, তাফসীরে মাযহারির মধ্যে দেখলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনি আযান দিয়েছেন ফজরের নামাজ। কিছু সময় চলে যায়, কিন্তু একটা মুসলিম লোক আসে না। আল্লাহর নবী বললেন, বেলাল ব্যাপার কি, লোক আসে না কেন? বেলাল আবার আযান দিয়ে দিলেন, হয়তো আমার সময় বেশি হয়ে গেছে। দ্বিতীয়বার আযান দেওয়ার পরেও কোন খবর নাই, লোকজন আসে না। আল্লাহর পয়গম্বর বলেন, ব্যাপার কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আযান দিয়ে দিলেন, কয়বার হলো? 3 বার। এরপরে কোনো খবর নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কুরবান করছি, মানুষ আসবে না, তার কারণ হলো প্রচন্ড শীত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দিলেন মাবুদের আলিশান দরবারে, ইয়া রব, শীতের মালিকও তুমি, গরমের মালিকও তুমি, সুখ দেবার মালিকও তুমি, গরম দেওয়ার মালিকও। তবে মওলা, শীতের কারণে আমার মুসলিমরা মসজিদ পর্যন্ত আসতে পারে না, তুমি একটু শীতটা হ্রাস করে দাও। এই কথা বলে নবীজির দোয়া করতে দেরি হয়েছে, মসজিদ গোটাটা পুরো হয়ে যাইতে দেরি পাই না। মসজিদ ফিলাপ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, ভরপুর মসজিদটা ফজরের জামাতে আযান আদা করেন। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আমি সেই দিনটা দেখেছিলাম অধিকাংশ লোকের হাতে একটা করে পাখাড়িয়া, তারা শরীরটা পাতার দিকে দিকে তারা মসজিদের দিকে আসতে আসে। আমি জিজ্ঞেস করলাম, এত প্রচন্ড করো শীতের মধ্যে বাতাস দিচ্ছ কেন? বলে, তা বলতে পারবো না, শরীরের ভিতরে যেন আগুন বের হয়ে যায়। ক্ষমতা কার? আল্লাহ। বলে বলুন, ক্ষমতা আল্লাহ। এ আমার বন্ধু, আমার ভাই যারা খেয়াল করতে থাকেন, তাহলে যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, আগামীকাল বাজার ঘাটে দোকানপাটে একজন লোক আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, সাইফুল ইসলাম সিরাজি কি ওয়াজ করে গেছে, বলবি কি বলবে না? বলুন তো, এই কথাগুলি বলবে কারা? যারা আপনি একটা বাড়ি দেন আমাকে, আমি মানুষটা খুব খাটো তো, আপনার কি হয়েছিল? খালি 5 মিনিট হয়েছে।
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আমিন। এ আমার বন্ধু, আমার ভাই, যারা যে কথাটা বলতেছিলাম, যারা আসে নাই তারা এই কথাটা বলতো, ঠিক না ব্যাটি? বলেন তো, যারা নামাজ পড়ে না তারা নামাজের ব্যাপারে কৌতূহল পয়দা করবে, ফতুয়া যাবে। যারা বন্ধুরা আমার হাতকানি বিশ্বাসের দরবারে যায় না তারা বিশ্বাসের সম্বন্ধে ফতুয়াবাদী করবে। যারা তবলিগে যায় না তারা তবলিগের ব্যাপারে ফতুয়া দিবে। কিন্তু যারা যায়, যারা মানে, তাদের কোনো ফতুয়ার দরকার ফতুয়ার দরকার নাই, কারণ তারা মাননেওয়ালা ব্যক্তি যারা আছে তাদের জন্য কোনো মাসলার দরকার হয় না, কারণ তারা যেটা করবে, মাথারা যেটা বলবে তারা নির্দ্বিধায় সেটা পালন করবে, এটাই হলো তাদের মাসালা। আমার বন্ধু, আমার ভাইজেনেরা, তাদেরকে এক বাক্যে আপনি শুনাইয়া দিলেন। এই তো কিছুদিন আগে ওয়াজ করার জন্য গেলাম কিশোরগঞ্জ। তো ওই কিশোরগঞ্জ যাওয়ার আগে একটা জায়গার নাম হলো শেরপুর মোড়, ছেলে পাওয়ার আগে। তো ওখানে যাওয়ার পরে আমার ড্রাইভারকে বললাম, গাড়ি থামাও, আমি একটু চা খাবো। তো গাড়ি থামাইয়া দিল। এক ব্যক্তি পেপারলে যায়, এইভাবে পেপারলে আমার সামনে যেতে যেতে এই গরম খবর, এই গরম খবর, এই গরম খবর। আমি বললাম, দেখি তোর কি গরম খবর রে? বলে, হুজুর, একজন স্ত্রী তার স্বামীকে কিরাইয়া মাঝে ফেলা দিতে, এই হলো গরম খবর। আমি বললাম, এটা গরম খবর না, এটা হলো মরার খবর। কিসের খবর বলুন তো দেখি? এটা হলো মরার খবর। আপনাদের অসুবিধা হয়েছে? আসলে আমি একটু মানুষ চাই তো বাইকে, তো খাবো, যার কারণে আমার সুবিধা করতে যা দরকার আমি তা করে দিলাম। আমার ভাই যারা আবার একটু উচ্চ করে যান, একটু উচ্চ করে দাও, একটু মহাব্বতের মধ্যে গেলে করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষগুলোকে আজকের মাহফিলের শিরোনামটা আপনারা শুনিয়া দিবেন, যে গতকাল সাইফুল ইসলাম সিরাজি ওয়াজ করে গেছে। ওদের শিরোনাম, গর্ব খবরটা হলো যে বাঁচায় আল্লাহ মারে কে। ওদের শিরোনাম কি বাবা? আরেকটা আওয়াজে বলুন তো সকলে, বাঁচায় আল্লাহ মারে কে। বাবা, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, সেই মানুষটা নেক কাজে অংশগ্রহণ করবে, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে জামাতে যেতে পারবে, তবলিগ জামাতে সময় দিতে পারবে, কোরআন হাদিসের মাহফিলে তো তারাই যেতে পারবে, তার থেকে কমপক্ষে আল্লাহ পাক খাস নজরে 70 বার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে নজর করে। আসলে যারা আমরা আসছি, যারা আসবেন, যারা এসেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই মানুষগুলি কার নজরে? আল্লাহ। বলুন, কার নজরে? আল্লাহ পাকের নজরে আছে। যারা আসতে পারে নাই তারা আল্লাহর কুদরতি নজরের মধ্যে, রহমতের নজরের মধ্যে নাই। এই জন্য এখনো যারা এলেমেলে ভাবে বাজার ঘাটে দোকান পাটে এলেমেলে ভাবে ঘোরাফেরা করছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাই মেহেরবানি করে আজকের এই মাহফিলে এসে বসতে ভালো হয়। আল্লাহ পাক আপনাকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের শিরোনামটা কি জন্য বলছিলাম? বাঁচায় আল্লাহ মারে। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা বায়াত পেশ করেন। কি পেশ করেন? বায়াত পেশ করেন। ফাঁকি একটা বায়াত তিনি বললেন। বায়াতটা বলে এই যে, আগে আগে মুমিনাত আউয়াল বেবিদ, আগে আগে মুমিনাত আউয়াল বেবিদ, আগে আগে কাফেরুরা সদবনি। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা একটা কথা স্মরণ রাখো, আল্লাহ পাক যদি বাঁচায় কেউ মারতে পারে না, আর যদি মারে কেউ বাঁচাই নিতে পারে না। বাবার আমার ভাই জানেন, আমরা আগে আগের মুমিনাত আউয়াল বেবিদ, আল্লাহ পাক যাকে প্রাতিনিধ্য মুমিনত্ব দান করবে, এ আমার বন্ধুরা, এই লোকটা মুমিন অবস্থায় জন্মগ্রহণ করবে, আর যাকে কাফেরিত্ব দান করবে সেই লোকটা কাফের অবস্থায় জন্মগ্রহণ করবে। তাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি কাফের হইয়া জন্মগ্রহণ করে আর মুমিন হইয়াই যদি জন্মগ্রহণ করে, ইবাদত বলতে কিন্তু কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা, তাহলে তোমরা একটা কথা স্মরণ করে সাহাবীরা, যেই ব্যক্তি মুমিন বা কাফের অবস্থায় জন্মগ্রহণ করল, আর যদি কাফের ব্যক্তি যদি হয়ে থাকে, এই মুমিনত্ব বজায় রাখার জন্য মাবুদের আলিশান দরবারে দোয়া করতে হবে, আমার আল্লাহ কবুল করে না। প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীত্ব বাঁচায় রাখার জন্য দোয়া করার দরকার আছে, খ্রিস্টানের দরকার আছে। আমার বন্ধু, আমার ভাই যাদের খেয়াল করতে থাকেন, আগে হাতের কাপের পুরা শতপতির এ দুনিয়ার মানুষের দলে যা, তোমরা একটা কথা স্মরণ রাখো, মুমিন বান্দা আল্লাহ পাক যাকে পয়দা করবেন, এর কপালের সিজদার জায়গা থাকে রাখবে হলো মুমিন লেখা থাকবে, আর কাফের ব্যক্তি যিনি পাবেন তেনার পেছনের সাইডে কাফে ইয়ারা এই চারটা শব্দ দ্বারা লেখা থাকবে, কাফের লেখা থাকবে। একটা কথা তোমরা স্মরণ করো রে বাবারা, তার পিছনে কাফের শব্দ লেখা হয়ে গেছে, এই লোকটা প্রাথমিক অবস্থায় যদি ভালো মন্দ কাজ করিয়াও থাকে, শেষ বেলায় একটা জাহির অবস্থায় কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইয়া যেতে চাইবে। এবং শুধু তাই নয়, মৃত্যুর পূর্ব মুহূর্ত অবস্থায় আল্লাহর বান্দা কাফের বান্দার তিনটা আলামত দেখা দিবে। এক নাম্বার আলামত হইতে দেওয়া যায়, আর ওই ব্যক্তি আপন জনদেরকে চিনতে পারবে না, বেকার অবস্থায় দাঁড়াইয়া যাবে। মৃত্যুর আগে পাগলের মতন বন্ধুরা আমার চেহারাটা বিকৃতি হয়ে যাবে। বাবা ডাকতে বলবে, বেটা তোমার কেমন লাগছে, বেটা ডাকতে বলবে, বাবা কেমন লাগছে। এবার লোকটা বারবার ডাকতে বলবে, না আমার ভালো লাগে না। তোমরা বলছো আমার আসলে ভালো লাগে না, আমার কাছে খারাপ লাগে। অনুরূপভাবে মুমিন ব্যক্তির তিনটা লক্ষণ দেখা দিবে বাবা। এই এক নাম্বার আলামত হলো হারকে আগের বেবুয়াদ ও মুমিনাত, হারকে আগের বেবুয়াদ ও মুমিনাত, হারকে আগের বেবুয়াদ ও বেদিনাত। এই দুনিয়ার মানুষেরা হারকে আগের বেবুয়াদ ও মুমিনাত, মুমিনের মৃত্যুর মুহূর্ত পূর্ব মুহূর্ত তিনটা লক্ষণ দেখা দিবে। এক নাম্বার লক্ষণ বাবা, তার আপন জনতার কাছে দাঁড়াইলে সে বলবে, বাবা বসো, আমার কাছে ভালো লাগতেছে, এই তো আমার দিলের মধ্যে আত্মার প্রশান্তিটা বেড়ে গেছে। তোমরা নামাজ পড়ো বাবা, রোজা রাখো, ভালো করো, কাজা কাজ দিও, রমজানের রোজা রাখো, মুরব্বীদেরকে সম্মান করো, এবং কোরআনের সুন্নাত এবং হাদিসের সুন্নাত এবং কোরআন অনুযায়ী তোমাদের জিন্দেগিটা পরিচালিত করিও। আর তোমাদের জীবন থেকে সবসময়ের জন্য নামাজ রোজার কথা তোমরা হকের পর প্রতিষ্ঠিত হইও। এবং শেষবার যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, কালে মাঝন ছাড়িও না। মুমিন বান্দা নসিহত করতে থাকবে তার আপনজনদেরকে। আমার বন্ধু, আমার ভাই যাদেরা, এবার কাফের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আর আলামতটা পাবে, কাফের যত সুন্দর চেহারার অধিকারী হোক না কেন, মৃত্যুর আগে তার চেহারাটা ফ্যাকাশা হইয়া যাবে, চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে। আমার বন্ধুরা আমার আপন জনদেরকে চিনতে পারবে না। এবং বন্ধুরা আমার আকাশের দিকে নজর করবে, ঘরের দিকে নজর করবে, উপরের দিকে তাকাইয়া, বন্ধুরা আমার উপরের দিকে তাকাইয়া দেখে মুখ থেকে ফাঁসা কথা গুলি বের করতে থাকবে। এবং তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে, তার নাগার কপাল কামবে না। এবং বন্ধুরা আমার শেষবারের মতন তার জবান থেকে কালেমা বের হবে না, শেষ নিঃশ্বাসে তার জবান থেকে কি বের হবে না, কালেমা বের হবে না। এ আমার মহাব্বতের বাইরে আমার বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন, মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যটা থাকবে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় তার চেহারাটা নুরানি হয়ে যাবে। লোকটা যদিও কালো হয়, আমলিয়াতের একটা নূর তার চেহারার মধ্যে আসবে, মায়াবী চেহারা আসবে, আসমানের দিকে তাকাইয়া থাকবে, চোখের পানি গুলি টপ 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 করিয়া ফেলিয়া কাঁদবে, আর ডাকতে বলবে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। অসুবিধা হইতেছে আপনাদের না? এই আমার বাজানেরা। এবং মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হবে মৃত্যুর পূর্ব মুহূর্তের সময় এই মুমিন বান্দা তার নাকের কপালটা ঘেমে যাবে, অর্থাৎ মুখমণ্ডলটা ঘেমে যাবে। সে নিঃশ্বাস যখন ছাড়িয়া দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে যাবে এবং বন্ধুরা আমার তার চেহারাটা কাবার দিকে থাকবে অথবা আসমানের দিকে থাকবে। এবার তোমরা মনে করিয়া দিও আল্লাহর মহব্বতের বান্দা লোকটা মুমিন হইয়া জান্নাতের মানুষ হইয়া কবরে গেল। এইটা হবে মুমিনের তৃতীয় নাম্বার আলামত। আমার বাবা আমার বন্ধুরা রাসূলুল্লাহ কেন হাদিস বয়ান করলেন এইরকম কোন এক মসজিদের মধ্যে বসা ছিলেন আল্লাহর নবীর পবিত্র জবান থেকে হাদিস কেন বের হইয়া যাইতেছে সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা ওয়া ইউহিব্বুনা আল মাআলা ওয়া ইয়ানসাউনা আল হিসাব ওয়া ইউহিব্বুনা আল খালকা ইয়ানসাউনা আল খালিকা ওয়া ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা ওয়া ইউহিব্বুনা আল কুসুরা ওয়া ইয়ানসাউনা আল মাকবারা أو كما قال عليه الصلاة والسلام আমার সাহাবীরা তোমরা একটা কথা স্মরণ রাখো সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে এমন একটা সময় আসবে মানুষ পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই পাঁচটাকে মহব্বত করলে কি হবে আর ভুলে গেলে কি হবে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলিয়া কান্দের দায়িত্ব করে সাহাবীরা পাঁচটাকে ভুলে গেলেও মানুষ জাহান্নামে যাবে মহব্বত করলে মানুষ জাহান্নামে যাবে। পাঁচটাকে মহব্বত করলেও জাহান্নামে যাবে ভুলিয়া গেলে কি হবে জাহান্নামে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই এই পাঁচটা বিষয়। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা তাহলে তোমরা শোনো এক নাম্বার হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করবে আর আখিরাতকে ভুলিয়া যাবে। যখন দুনিয়াকে বেশি মহব্বত করবে আখিরাতকে ভুলিয়া যাবে এই মানুষটা নিঃসন্দেহে জাহান্নামে চলিয়া যাবে। এর দুনিয়ার মানুষের দলেরা তোমরা দুনিয়াকে ছাড়ো আখিরাতকে ধরো। উল্টাটা করতে হবে দুনিয়াকে ছেড়ে দেওয়ার আখিরাতকে ধরে নাও। আমার বাবা বন্ধুরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাইন মাসের বসত বাড়ি কোথায়? কাদার ভিতরে বাবা। এই বাইন মাস কিন্তু কাদার মধ্যে লাগে। আচ্ছা বলুন তোর গায়ে কি কাদা কখনই লাগে? তা লাগে না। এই জন্য কোন শায়ের বলতেছেন নানি গুইয়াম কি আজ দুনিয়া খুদাবাদ বাহার কারে কে বাসি বা খোদাবাদ। এ দুনিয়ার মানুষের দলেরা তোমাদেরকে দুনিয়া থেকে আলাদা করা কথা বলা হয় নাই, বরং তুমি ব্যবসা করছো ভালো কথা অসুবিধা নাই, বাণিজ্য করছো অসুবিধা নাই, মাঠের কাজ করছো অসুবিধা নাই, দোকানদারি করছো অসুবিধা নাই। যেই কাজই করো না কেন ওই কাজের মধ্যে তোমার মাওলাকে হাজির নাজির জেনে কাজ করো আর দিল আর জবান থেকে বলতে থাকো আমার মাওলা আমার সঙ্গে আছে। দিল আর জবান থেকে তুমি বলো আমার মাওলা আমার সঙ্গেই আছে। এ বাবার আমার ভাই জানেন আমার একদিনকার একটা ছোট্ট ঘটনা বলেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনতেনার ঘরে 5-7 দিন পর্যন্ত খাবার ছিল না। এইগুলো আজকে কিতাবের মধ্যে দেখলাম বাবা তাফসীরের মধ্যে দেখলাম বন্ধুরা আমার তাফসীরে মাযহারের মধ্যে দেখলাম যে বন্ধুরা আমার 7 দিন পর্যন্ত আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন ঘরে খাবার নাই। বন্ধুরা আমার এবার খিদার জন্য ছটফট করে শরীরের চেহারাটা হলুদ রঙের হয়ে গেছে বাবা। বোতান দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু আম্মু বলিয়া কাঁদে। এ মা আর 7 দিন ধরে বাড়িতে চুলা ধরে না, মানে 7 দিন ধরে তুমি আমাদের কাছে কোনো খাদ্য দিতে পারো না। আম্মা ফাতেমা ডাক দেখায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় বাবা রে খাদ্য যদি চাইতে হয় আমার মাওলার কাছে আল্লাহ ছাড়া কোনো উপায় না। খাদ্য যদি চাইতে হয় মাওলার কাছে যা। দুনিয়ার মানুষ কিন্তু খাদ্য দিতে পারবে না, পারবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব করে না বাবা, দেরি করে নাই। এবার ওই জায়গা থেকে সোজা নবীর দরবারে চলিয়া গেলেন। আল্লাহর পয়গম্বর আম্মা হযরতে ফাতেমাকে ডাক দেখায় মারি কি জন্য তুমি আসছো? এবার ফাতেমার কথা বলতে পারে না, দুইটা ঠোঁট শুধু থরথর করে কাঁপায়। আরে ডাক দেখায় বাবা আমি কি জন্য আসছি বলতে পারি না, আমার ভাষা জ্ঞান নাই বাবা। আমি আসছি আপনার নুরানি চেহারায় এক নজর দেখার জন্য বাবা। আপনার চেহারাটা দেখলে
আপনার মেয়ে ফাতেমার ক্ষুধা থাকে না। আমি আসছি আপনার কাছে, আপনার চেহারা বাবারও দেখতে আমার ক্ষুধা থাকে না বাবা, এই জন্য আমি আসছি। আমার মহাব্বতের ভাই যাদের আমার বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে দাঁড়াইয়া গেলেন। বন্ধুরা আমার এবারে খেয়াল করতে থাকেন। বন্ধুরা আমার ভাইজানেরা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার যে অবস্থা দেখা যায় অল্প সময়ের মধ্যে হয়তো আজকালের বেকার হয়ে যাবে, হয়তো ফাতেমার জন্য কোনো ব্যবস্থা করিয়া দেন। এবার আল্লাহর পয়গম্বর বুকের পারকার পেটের কাপড়টা উঠাইয়া কয়, ফাতেমারে, এই যে দেখো আমার ক্ষুধার জন্য কারণে আমার পেটের সাথে একটা ইট বান্ধিয়া রাখছি, পাথর বান্ধিয়া রাখছি রে মা, খাদ্য যদি চাইতে ভাই আমার মৌলার কাছে মৌলা সারা খাদ্য দিতে পারে না। খাদ্য যদি চাইতে হয় মৌলার কাছে যা, মৌলা বেঁচে আমার কাছে তোমাকে কেউ খাদ্য দিতে পারে না। মহাপ্রধান থেকে বলে না, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার ভাই যাদের আমার আল্লাহর পয়গম্বর ফিরে সবার জন্য মাথাটা দিতে গেলেন। এবার কিছুক্ষণ পরে মাথা উত্তোলন করিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারার দিকে লক্ষ্য করিয়া তাকায় রইলেন। এবার কিছুক্ষণ পরে ডানে হস্ত মোবারকখানা বন্ধুরা আমার পাঁচটা আঙ্গুলি বন্ধুরা আমার আলাদা আলাদা করিয়া একটু প্রশস্ত করিয়া আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আঙ্কেলের বুকের সাথে লাগাইয়া দিলেন। এ বাবার আমার কিছুক্ষণ সময় বুকের সাথে হাতটা লাগাইয়া দিলেন। এবার কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এনার বন্ধুরা আমার ফ্যাকাশে বা হলুদ রঙের চেহারা লাল হইয়া যাইতেছে, সুবহানাল্লাহ। এবং যখন গোটা শরীরের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, ফাতেমা রে তোমার এখন কেমন লাগছে? কয়, বাবা আমার মনে হইতেছে কেবল আমি খানা খাইলাম আর ক্ষুধা না। আমার মনে হইতেছে এই মুহূর্তে আমি খানা খাইলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, ও দুনিয়ার মানুষেরা, যেদিনকে আমার পিতা আমার পয়গম্বর আমার বাবা যেদিন আমার বুকের সাথে হাত লাগাইয়া দিয়েছিল, আল্লাহর কসম ওই দিন থেকে জীবনে কোনোদিনই ক্ষুধা লাগে না। আমার মুসলমান ভাই জানেন আমার বন্ধুরা আমার, আমি আর তুমি যদি আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর ফাতেমাকে তিনটা আমল ওই সময় শিখায় দিলেন, সুবহানাল্লাহ। কি হবে আল্লাহর পয়গম্বর আব্দুল ফাতেমাকে ডাক দেখায়, ফাতেমা আমি এই মুহূর্তে তোমাকে তিনটা আমলের কথা বলবো রে মা, এই তিনটা আমল যদি জনম করা ধরে রাখতে পারো, আলহামদুলিল্লাহ ক্ষুধা তোমার কাছে আসিবে না। কয়টা আমল বাদান? তিনটা আমল বাবা। তিনটা আমলের কথা শুনে যাবেন নাকি না শুনে আপনার বাড়ি থেকে চলিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আম্মা আয়েশার বন্ধুরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তিনটা এই আমলের কথা না শুনবো আপনার ফাতেমার ভালো লাগে না। আপনি যতক্ষণ না বলবেন এতক্ষণ আমার ভিতরে পেরেশান কাজ করবে বাবা। আপনার কদম করিয়া বলছি মেহরবানি করিয়া তিনটা আমলের কথা আমাকে জানাইয়া দেন। আম্মা হযরত রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ফাতেমা 10 বার করতে 11 বার সুবহানাল্লাহ, 11 বার আলহামদুলিল্লাহ, 11 বার আল্লাহু আকবার, 11 বার 33 বার তিলাওয়াত করবা। এই প্রত্যেকটা নামাজের অর্থে যদি এই 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে, ক্ষুধা লাগিবে না। আমলটা অত্যন্ত সহজ। আমার মহব্বতের বন্ধু আমার ভাই বোনেরা খেয়াল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, এই সময় যখন আমি ঘর থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ আর দুইটা আমলের কথা আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, মাগরিব এবং ফজরের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে ফজরের নামাজের পরে তুমি এক কাজ করবে, 100 বার 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা করিয়া এক তাসবিহ তিলাওয়াত করিয়া ঘুমাইয়া যায়, আল্লাহ পাক তোমার আপন হইয়া যাবে।
হাদিসখানা আপনাদের মাঝে তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বয়ান করলেন দুনিয়ার মাঝে আমার সাহাবীরা, তাহলে তোমরা 2 নাম্বার শোনো। 2 নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ টাকা পয়সা দৌলতকে বেশি মহব্বত করবে আর আখিরাতের কথা ভুলিয়া যাবে। যখন মানুষ টাকা পয়সাকে মহব্বত করবে, আখিরাতের কথা ভুলিয়া যাবে, লোকটা নিঃসন্দেহে জাহান্নামে চলিয়া যাবে। এ আমার বাগান 3 নাম্বার বললেন ওয়ায়ুহিব্বুনাল খালকা ইয়ানসাউনাল খালিকা। এ আমার সাহাবীরা 3 নাম্বার হলো মানুষ স্রষ্টাকে বেশি বা সৃষ্টিকে মহব্বত করবে আর স্রষ্টাকে ভুলিয়া যাবে। অর্থাৎ সৃষ্টিকে মহব্বত করবে আর খালেককে ভুলিয়া যাবে। আল্লাহকে যখন বান্দা ভুলিয়া যাবে, ওই বান্দা নিঃসন্দেহে জাহান্নামে চলিয়া যাবে। এই আমার মহব্বতের ভাইজানের, আমার বন্ধুরা আমার, এবার খেয়াল করতে থাকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করলাম। আমার বাবা, ওই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিন কিরামগণ ইবনে কাসিরের মধ্যে রাখি মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, 4 নাম্বার ওয়ায়ুহিব্বুনাল খালকা ইয়ানসাউনাল খালিকা, মানুষ সৃষ্টিকে বেশি মহব্বত করবে আর স্রষ্টাকে ভুলিয়া যাবে। 4 নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ইয়ানসাউনাত তাওবা, মানুষ গুনাহকে বেশি মহব্বত করবে আর তওবাকে ভুলিয়া যাবে। গুনাহকে যখন মহব্বত করবে, তওবাকে ভুলিয়া যাবে, এই মানুষটা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। গুনাহকে যখন মহব্বত করবে, তখন মানুষগুলি জাহান্নামে যাবে। আমার ভাইদের কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমা বন্ধুরা আবার খেয়াল করতে থাকেন, ছোট্ট একটা আলোচনা নিয়ে আসতেছি। এই আয়াতে কারিমা রুমের সম্রাট রাতের গভীরে ঈশার নামাজ আদায় করলেন। এরপরে বন্ধুরা আমার কোরআনুল কারিমে ওই আয়াতে কারিমা তিলাওয়াত করা শুরু করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে গিয়া ওই আয়াতে কারিমার তাফসীরের দিকে বন্ধুরা আমার, সব বন্ধুরা আমার, তরজমার দিকে খেয়াল করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক বলতেছেন আমি একজনকে রাজত্ব দেই, আবার একজনকে কাছ থেকে ছিনিয়ে আনি, একজনকে রাজপ্রাসাদে বসাইয়া দিই, আর একজনকে মিসকিনের কাতারে দাঁড় করাইয়া দিই, একজনকে আমি আল্লাহ বাদশাহী দান করি, আর একজনকে আমি আল্লাহ মিসকিনে বানাইয়া দেয়। এই ক্ষমতা যারা আছে তার নাম আল্লাহ। এই ক্ষমতা যারা আছে তার নাম হলো আল্লাহ। রুমের সম্রাট আব্দুল কবির এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি সবই, একজনকে রাজত্ব দিতে পারো, একজনের কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, কিন্তু মাওলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক তুমি, আল্লাহ দেওয়ার মালিক তুমি। আর কে রাখা হিন্দু ইজ্জত তুমি দিগি, আর কে রাখা হিন্দু মিল্লা তুমি দিগি। মাবুদরে সকল ক্ষমতার উৎস হলো তোমার হাতে, তো পাওয়া গেছে, কিন্তু একটা ক্ষমতা তোমার কাছে নাই। নাউযুবিল্লাহ। বলে ক্ষমতাটা কি? বলে আমার রাজত্ব ছিনাইয়া নেওয়ার মতন যোগ্যতা তোমার কাছে নাই। আমার মহাপুরের ভাইজানেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাজত্ব ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? পারেন। বন্ধুরা আমার, এই কথা বলার পর রুমের সম্রাট উনি ঘুমায়া গেলেন। রাত্রির গভীরে
দুনিয়ার মানুষ এখনো ঘুমাইয়া গেছে। বন্ধুরা আমার, সকাল হয়ে গেছে, ভোর হইয়া গেছে। এবার ভোরবেলা, ভোরের মধ্যে মাদান দিচ্ছে ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুমায় না আর পশু পাখি জিকির করে নামাজে মাওলা। তুই চোখের পানি ফিরিয়া মধ্যে মাদান রুমের সংগ্রাম। বন্ধুরা আমার, উনি তাড়াহুড়া করে উঠিয়া, বন্ধুরা আমার, ওই দিনটা উঠিয়া ঘরের দরজা পর্যন্ত গেলেন। আবার মনে মনে চিন্তা করলেন, দরকার নেই, পরই নামাজ পড়া যাবে। আর ভালো লাগে না, শরীরের মধ্যে কেমন যেন ম্যাশ শুরু হয়ে গেছে। আত্মার প্রশান্তিটা নষ্ট হয়ে গেছে। আত্মার মধ্যে ভালো লাগে না, প্রাণের মধ্যে ভালো লাগে না। এ আমার বন্ধু, আপনার শরীর ঠিক, আলহামদুলিল্লাহ, আপনার সব ঠিক, বলেন তো ঠিক না ব্যাধি? শরীর ঠিক থাকলে ইবাদত ভালো পাবে, শরীর ঠিক থাকলে সংসার ভালো পাবে, শরীর ঠিক থাকলে বন্ধুরা আমার অন ভালো লাগবে, শরীর ঠিক থাকলে বন্ধুরা আমার কাজকর্ম ভালো লাগবে। শরীর যখন অসুস্থ হইয়া গেছে, দুনিয়ার সব বান্দার কাছ থেকে অসুস্থ হইয়া গেছে। তন্দুরুস্তি ঘৃণা বাসার, তন্দুরুস্তি ঘৃণা বাসার, শিরোষা আকার জগরাজ, তন্দুরুস্তি ঘৃণা বাসার, শিরোষা আকার জগরাজ, মাসুদ আকার খোসনা বাসাদ, আমার দুনিয়া তো দোকান, মাসুদ আকার খোসনা বাসাদ, আমার দুনিয়া তো দোকান। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা একটা কথা স্মরণ করিয়া যাও, মানুষের যখন মুখ অসুস্থ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, মুক্তিটা হয়ে যায়, ওই লোকের কাছে যত পায় পোলোয়া কোরমা দেন না কেন, আর কিছু ভালো লাগে না। মুখ যদি চিন্তা হইয়া গেল, আর শরীরের কিছুই ভালো লাগবে না। যত দামি জিনিস আপনি তাকে দেন, সেখানে বলবেন আমার কাছে চিন্তা লাগে, সরাই নিয়ে যাও। রুমের সংগ্রামেরা সকালবেলায় ভালো লাগে না। আমার বন্ধু, আমার ভাই যারা বলুন আমার সাথে, আজকানে ঘুমাও মুসলমান, বলুন আজকানে ঘুমাও, আওয়াজ দেন, আজকানে ঘুমাও মুসলমান, আজকানে ঘুমাও। আনা ডুবিল নবীর হাদিস কোরআন পাক কুরআন, আজকানে ঘুমাও, আজকানে ঘুমাও। বড় কবরে মিশি রাতে পশু পাখি জিকির করে, বড় কবরে মিশি রাতে পশু পাখি জিকির করে। মানব জাতি ঘুমায়ে থাকো, বলুন মানুষ জাতি ঘুমায়ে থাকো, এই কি তোমাদের অমিশান? আজকানে ঘুমাও, ডুবিল নবীর হাদিস খোদার পাক কুরআন, আজকানে ঘুমাও না। আযান শুনে ঘুমায় যারা, ইসলামেরই দুশমন তারা, আযান শুনে ঘুমায় যারা, ইসলামেরই দুশমন তারা। লাভ তো সবে শুয়ে থাকে, বলুন লাভ তো সবে শুয়ে থাকি, যত সব বেঈমান, আজকালে ঘুমাও ডুবিল নবীর হাদিস খোদার পাক কুরআন, আজকালে ঘুমাও। বড় কবরে মিশি রাতে পশু পাখি জিকির করে, বড় কবরে মিশি রাতে পশু পাখি জিকির করে। লাভ তো সগে শুয়ে থাকে, বলুন লাভ তো সগে শুয়ে থাকে, যত সব বেঈমান, আজকালে ঘুমাও। ডুবিল নবীর হাদিস খোদার পাক কুরআন, আজকালে মোদের জাতির এমনই নীতি, মোদের জাতির এমনই নীতি, নারী হতে চাই পুরুষ জাতি, মোদের জাতির এমনই নীতি। কিবা নারী কিবা পুরুষ, বলুন কিবা নারী কিবা পুরুষ, যায় না করা অনুমান। আজকালে ঘুমাও
ডুবিল নবীর হাদিস খোদার পাক কোরআন আজানে ঘুমাও মদের দাসেরা মনে নেকি নারী হতে চাই পুরুষ জাতি মদের দাসেরা মনে কিবা নারী কিবা পুরুষ মমিন কিবা নারী কিবা পুরুষ যায় না করা অনুমান আজকালে ঘুমাও মুসলমান জমিল নবীর হাদিস খোদার পাক কোরআন আজকালে ঘুমাও মুসলমান চিৎকারিটা বলেন মারহাবা। আমার মহাপ্রতির ভাইজানেরা আমার বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন আলোচনাটা কোথায় যেন ছিল আপনাদের মনে আছে বাবা রুমের সম্রাটের আর ভালো লাগে না বন্ধুরা আমার দৈনন্দিন ফজরের নামাজের জামাতের জন্য করার জন্য যায় ওই দিনকে জামাত তরফ করলেন বন্ধুরা আমার উজির নাজিরা ইমাম সাহেবরা পর্যন্ত অপেক্ষা করলেন বাচ্চা দৈনন্দিন ফজরের নামাজ জামাতে আদায় করে আজকে বাড়বে কিন্তু ওই দিনকে বেলা উঠিয়া যায় বাদশার কোনই খবর না কেন খবর থাকবে তার পরব তো নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমার আসল ব্যক্তিটা তো নষ্ট হয়ে গেছে আমার মহাপদের বাড়ি যাদের আমার বন্ধুরা আমার ফজরের নামাজ 11টার সময় মসজিদ থেকে আদায় হইয়া গেল বন্ধুরা আমার উজির নাজির এবং ইমাম সাহেব কিছু লোক লস্কর লইয়া বাদশার কাছে আসলো বাদশাকে ডাক দেওয়া বাদশাহ দৈনন্দিন তো আপনি ফজরের নামাজ জামাতে আদায় করেন আজকে কি জন্য আপনি যাইতে পারলেন না সেই বিষয়ে হালত আমরা জানার জন্য আসছি এই জন্য বলতেছেন বাবা খেয়াল করতে থাকেন সুরভিকে অত আবদ খায় গেল সুরভিকে অত আবদ খায় গেল কাইবে দানি সাম্মাওয়াজুল্লাহ গেরা কাইবে দানি আমার বন্ধু আমার ভাই রাখি আর করতে থাকি আল্লাহর বান্দা কয় আমার আমি কেন মসজিদে যাই নাই এবং আমি কি কথা বলতে পারবো না তবে আমার উজির তুমি শুনিয়ে রাখো নামাজের যখন আজান হইয়া গেল আমার ভালো